শ্রীনন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোচারণে গিয়ে যখন লীলা খেলা করছিলেন তখন ব্রহ্মা সন্দিহান হয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা করতে গিয়ে ব্রহ্মা তখন ধরা পড়েন। অর্থাৎ তিনি জানতে পারেন যে নিত্যধাম বৃন্দাবন গোলকধামেরই ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রজ বৃন্দাবনে তিনি এইখানে এসেছেন। তা যখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার দ্বারা হরণ হওয়া গোবৎস এবং সখাদেরকে ব্রহ্মা যখন নিয়ে গিয়েছিলেন তখন নিজ স্বরূপ থেকে তৈরি করে গোবৎস ও সখাদেরকে তিনি তৈরি করে দীর্ঘ বৎসরকাল যাবৎ ভগবান শ্রীকৃষ্ণ তাঁর লীলা অব্যাহত রেখেছিলেন। আর এতে পরীক্ষা করতে গিয়ে ব্রহ্মা তখন দেখলেন যে না, ইনি সত্যি সেই নিত্যধাম গোলকধামের বৃন্দাবন। তাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ব্রহ্মা প্রথমে তাঁর চিন্ময় অঙ্গ প্রত্যঙ্গের সুষমা সৌন্দর্যের স্তুতি করেন এবং অভিব্যক্ত করেন যে তাঁর ঐশ্বর্য থেকেও তাঁর মাধুর্যের স্বরূপ হৃদয়ঙ্গম করা অধিকতর দুরূহ ব্যাপার। তাই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মা তখন নিবেদন করছেন যে হে প্রভু, আপনি পরম আরাধ্য পরমেশ্বর ভগবান, তাই আপনার সন্তুষ্টি বিধানের জন্য আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম ও স্তুতি নিবেদন করছি। হে নন্দনন্দন, আপনার দিব্য দেহ নব ঘন শ্যাম বর্ণ মেঘের মতো, আপনার পরিধেয় বস্ত্র বিদ্যুতের মতো দীপ্যমান এবং কুঞ্চফল বিরচিত, আপনার কর্ণভূষণ ও মস্তকের শিখিপুচ্ছের দ্বারা আপনার মুখমণ্ডলের সৌন্দর্য বৃদ্ধিপ্রাপ্ত হয়। বিবিধ বনফুলের মালা ধারণ করে এবং পাচনবাড়ি বিষাণ ও বেণুর দ্বারা ভূষিত হয়ে আপনার হাতে এক গ্রাস অন্ন নিয়ে আপনি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ কী করছিলেন যে তিনি ওই গোবৎসদেরকে প্রথম দেখা করতে গিয়ে নিজের সখাদেরকে সেখানে বসিয়েছিলেন এবং তার ছিল হাতে যে ওই মুহূর্তে ভোজন করার জন্য হাতে গ্রহণ করা অন্ন, কাকালে তার বেণু বাঁশি সেটা বাঁধা ছিল, আর ছিল পাচন বাড়ি। আর এই অবস্থায় তখন আস্তে আস্তে ব্রহ্মা তার ভগবান শ্রীকৃষ্ণের এই যে দৃশ্যটা এটা তিনি বর্ণনা করছেন। ঐশ্য অপি দেব বপুষ মদনুগ্রহস্য স্বেচ্ছাময়স্য নতু ভূতময়স্য কোপি নৈষে মহিতু অবসিতুম মনসা অন্তরনে নিয়ন সাক্ষাৎ তব এব কিম উত আত্মসুখয়নুভূতে। ব্রহ্মা যে স্তুতিপূর্ণ ভাব ব্যক্ত করছিলেন যে ভক্তদের কল্যাণের জন্যই হে কৃষ্ণ আপনি গোপ শিশুরূপে আবির্ভূত হয়েছেন এবং যদিও আমি আপনার গাভী গোবৎস ও সখাদের চুরি করে আপনার শ্রী পাদপদ্মে এক বিরাট অপরাধ করেছি, তবু আমি হৃদয়ঙ্গম করতে পারছি যে আপনি এখন আমার প্রতি কৃপা প্রদর্শন করবেন। কারণ এইটাই হচ্ছে আপনার অপ্রাকৃত গুণ যে ভগবানের কাছে আমরা যতই অপরাধ করি না কেন ভগবান নিজ গুণে তিনি আমাদেরকে ক্ষমা করেন। আপনার ভক্তদের প্রতি আপনি অত্যন্ত স্নেহপরায়ণ, তবু আমার প্রতি আপনার স্নেহ থাকা সত্ত্বেও আপনার দৈহিক কার্যকলাপের শক্তি আমি পরিমাপ করতে পারি না। তখন বুঝতে হবে যে এই ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ ব্যক্তি
আমি ব্রহ্মা হয়েও যখন পরমেশ্বর ভগবানের শিশুর মতো দেহের শক্তি নিরূপণ করতে পারি না, তখন অন্যদের কথা আর এখানে কি বলার আছে। আর আমি যদি আপনার শিশুরূপের চিন্ময় শক্তির মূল্য নিরূপণ করতে না পারি, তাহলে আপনার অপ্রাকৃত লীলাসমূহই বা আমি কিভাবে বুঝতে পারব। তাই ব্রহ্মা যখন পরমেশ্বর ভগবানের পরম স্বরূপকে আগে তিনি অবজ্ঞা করেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে তার দিব্য শক্তি প্রদর্শনের মাধ্যমে তাকে মোহিত করেন। তারপর তার ভক্ত ব্রহ্মা বিনয়াবনত হলে শ্রীকৃষ্ণ তার আত্মস্বরূপ দর্শন করান। শ্রীকৃষ্ণ কিভাবে দেখিয়েছিলেন যে প্রত্যেকটা সখাকে তিনি তার চতুর্ভুজ রূপ ধারণ করিয়েছিলেন, এবং তাদের পীতবসন এবং তাদের শঙ্খচক্র গদাপদ্ম হস্তে, এবং এই সবাই যেমন গন্ধর্ব অপ্সরা, তাদেরকে প্রত্যেককে যেন তারা এইভাবে পূজা করছে। তো এই অবস্থায় যখন ব্রহ্মা দেখছিলেন, তখন তিনি আশ্চর্য হয়েছিলেন। মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস সর্বতোভাবে পরিত্যাগ করে যারা তাদের নিজ নিজ সামাজিক পদে স্থিত হয়ে কায় মনোবাক্যে শ্রদ্ধা সহকারে আপনার লীলা কথা শ্রবণ করেন, এবং আপনি ও আপনার শুদ্ধ ভক্তদের মুখনিসৃত হরিকথা শ্রবণ করে জীবন ধারণ করেন, তারা নিঃসন্দেহে আপনাকে জয় করেন, যদিও ত্রিলোকের মধ্যে কেউই আপনাকে জয় করতে পারেন না। তো মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা এইগুলা কি, যে এইগুলার মাধ্যমে পরম তত্ত্বকে জানার বিন্দুমাত্র চেষ্টা করা কারও উচিত নয়। মানে মন গড়া ভগবানকে জানা, মন গড়া ভগবানকে পূজা করা, তার একটা নিয়ম নীতি এইগুলা আছে। কারণ তা নিশ্চিতভাবে মানুষকে ত্রুটিপূর্ণ নির্বিশেষ ভগবত উপলব্ধির দিকে চালিত করে। তো প্রতিনিয়ত যে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের কথা, লীলা কথা এইগুলা যারা শ্রবণ করেন, এমনকি তিনি যদি জীবন ধারণের প্রচেষ্টা ছাড়া আর কিছুই তিনি আর করতে না পারেন, আর শুধু ভগবত বিষয়াদি শ্রবণ কীর্তন আদি করেন, তাহলে এই শ্রবণ কীর্তনের মাধ্যমেই ওই ভক্ত ওই ভগবত ধামে তিনি চলে যেতে পারেন। এটা স্পষ্ট এই শ্লোকে তিনি উল্লেখ করছেন। তো শ্রীকৃষ্ণকে আসলে কায় মনোবাক্যে জয় করা, সব কিছুই চলবে। ভাগবত জ্ঞান আমাদের থাকতে হবে এইটাই, যে জাগতিক কাজ, গার্হস্থ্য ধর্মের কাজ আমরা সব কিছুই করব, কিন্তু সেইগুলা ভগবানের কাছে নিবেদিত হবে, এবং যখন সময় অবসর যখন আমরা পাব, তখন এই ভগবানের লীলা কথা কাহিনী এইগুলো আমাদের শ্রবণ করতে হবে। আর এরই মাধ্যমে আমাদেরকে আস্তে আস্তে শ্রদ্ধার সঙ্গে যখন আমরা ভগবানের কথাগুলা শ্রবণ করব, ভগবানের লীলা কাহিনী আলাপ আলোচনা করব, তো তখনই আস্তে 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 ওই গোবিন্দচরণে আশ্রিত হতে পারব। তো ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তরা ভগবানের কায় ও মনোবাক্য জয় করে নেন। ভগবান শ্রীকৃষ্ণের কায় জয় করা হয় কারণ তিনি সর্বদাই তার শুদ্ধ ভক্তদের পক্ষ অবলম্বন করেন। ভগবত ভক্ত কী করেন? ভগবানকে সবসময় সামনেই রেখেছেন। যে কোনো একটা কাজ করতে গিয়ে ওই যে তিনি অর্জুনকে বলছিলেন, যৎ করসি যদস্নাসি যজ্জুষি তদাসি যৎ, যে কিছু করবে আমার উদ্দেশ্যেই করো, যে কিছু দান করবে, যে কিছু খাবে, যে কিছু যা কিছুই ওই ভগবানের উদ্দেশ্যে। যেই ভগবানকে স্মরণ করেই তিনি তখন কাজে লাগবেন, ওই মানে ভগবানের কাছে সেটা নিবেদিত হয়ে গেল। আর এরই মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের মন জয় করা হয়, কারণ তিনি সবসময়ই প্রেমিক ভক্তদের কথা তিনি চিন্তা করে থাকেন। ভক্তরা তাই কায় মনোবাক্যে সর্বতভাবে ভগবানের অপ্রাকৃত ঘটনাবলীর প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয়ে সেই সমস্ত প্রসঙ্গের পূর্ণ সুযোগ গ্রহণ তারা করতে পারেন। ভগবত বিষয়ের প্রতি প্রণতি নিবেদনের মাধ্যমে এক এক সময় হাত মাথা দিয়ে ভূমি স্পর্শ করার মাধ্যমে তার শরীরকে নিযুক্ত করা, যেমন প্রণাম করা, যেটা এটা সব সময় ভগবানের প্রতি এই নত স্বীকার করা, ভগবানের প্রতি এই ভগবানের ভক্তরা কী করেন? ভগবানের জয়গান করা, এবং নিজেদের বাক্য কি জাগতিক কথাগুলা বলবে,
এই জাগতিক কথাগুলো বলতে গিয়েই তখন ভগবানের কথা, ভগবানের নামটা তখন মাঝখানে ঢুকিয়ে দেবে। কথা শেষ হয়ে যাবে, বিষ্ণু বিষ্ণু কথা বলল, মানে কি ওই ভগবানের নামটা ঢুকিয়ে দিল। এবং ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণের সময় শ্রদ্ধা নিবেদন আর আনন্দ অনুভবের মাধ্যমে তার মনকে সবসময় সে নিয়োগ করবেন ভগবানের কথাগুলা শুনবার জন্য। সেই রকমের স্পৃহা মানে চেষ্টা তার থাকবে। এইভাবেই যে ঐকান্তিক ভক্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে, শ্রীকৃষ্ণ সম্বন্ধে অল্প পরিমাণেও দিব্য জ্ঞান অর্জন করেছেন, তিনি তাকে জয় করতে পারেন এবং এভাবেই ভগবানের কাছে নিত্য জীবনের জন্য তার প্রাকৃত আলোয় ভগবত ধামে তিনি ফিরে যেতে পারেন। মানে ভগবানের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকলো, যেই ভগবানের সঙ্গে সম্পর্কিত হলো আস্তে 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 তখন সেইভাবেই অগ্রসর হতে থাকে। তাই আজ ব্রহ্মা ভগবানের উদ্দেশ্যে বলছেন, হে ভগবান, আপনার প্রতি ভক্তি আত্ম উপলব্ধির শ্রেষ্ঠ পথ, কিছু আর না। ভক্তি আর জ্ঞান, জ্ঞান দিয়ে এই পৃথিবীর সমস্ত কিছু জানা যায় সত্য, কিন্তু জ্ঞান আর ভক্তির মধ্যে একটু তফাৎ আছে। ভক্তি হলো সশ্রদ্ধা, শ্রদ্ধার সঙ্গে, আর জ্ঞান হলো কি, এতে শ্রদ্ধা নাও থাকতে পারে। তাই ভক্তিটাই কিন্তু এই ভগবত সম্বন্ধীয়ের মধ্যে ভক্তিটা কিন্তু একান্ত জরুরি। যদি কেউ ওই ভক্তি এইটা যদি পথ ভুলে যায়, তাহলে কিন্তু এই ক্লেশকর পথ মানে জ্ঞানের পথ দিয়ে সে অগ্রসর হলে সমস্যা তার হয়ে যাবে এবং সে তখন তার যে আকাঙ্ক্ষিত ফল সেটা কিন্তু লাভ করতে পারে না। তাই তেমনি জল্পনা কল্পনার মাধ্যমে আত্ম উপলব্ধি লাভ হবে না। সে একমাত্র এই ক্লেশ অর্থাৎ পরিশ্রমী শুধু করবে, কিন্তু ভগবত ভজন সাধনে তার কিছু লাভ হবে না। ভগবান কৃষ্ণের প্রতি ভগবত ভক্তির যে রাস্তা, যে পথ, যে মার্গ, সেটা খুব সরল হলেও অবাধ্য বদ্ধজীবদের পক্ষে পরমেশ্বর ভগবানের সামনে সম্পূর্ণরূপে বিনম্র হওয়া এবং তাঁর প্রেমময়ী সেবায় 24 ঘন্টা নিজেদের নিমগ্ন করে রাখা অত্যন্ত দুরূহ। যে আমরা চাই ভগবানের, কিন্তু সবসময় এটা আমাদের হয়তো কখনো কখনো সেটা সম্ভব নাও হতে পারে। ভগবানকে অস্বীকারে সংকল্পবদ্ধ কলহপ্রিয় ভোগাকাঙ্ক্ষী বদ্ধ জীবের কাছে প্রেমময়ী সেবার ভাবটি অভিসম্পাদ স্বরূপ। এই ধরনের অবাধ্য বদ্ধ জীবেরা যখন দার্শনিক জল্পনা কল্পনা, তপশ্চর্যা ও যুগের দাম্ভিক প্রচেষ্টার মাধ্যমে ভগবানের কাছে আত্মনিবেদনের পন্থাটি এড়িয়ে যেতে চেষ্টা করে, ভগবানের কঠিন বিধানে তারা জড়জাগতিক স্তরে ফিরে আসে এবং এই তুচ্ছ জড়জগৎরূপ তরঙ্গ সংকুল সমুদ্রে প্রবলভাবে নিমজ্জিত হয়। কথাটা কি? কথাটা হলো যে ভগবত ভক্তির পন্থা তো আমরা জানলাম, ভক্তি দিয়েই ভগবানের কাছে অগ্রসর হওয়া, কিন্তু তারা যদি এই বিনম্র না হয়ে আবার ভগবানের সেবায় তারা 24 ঘন্টা মত্ত থেকেও কি হবে, যে ভগবানকে অস্বীকার অর্থাৎ ভোগাকাঙ্ক্ষী হয়ে যদি তারা এরকম করে কাজ করে, তাহলে কিন্তু এটা হয় না। তাই বলছেন ব্রহ্মা, হে সর্বশক্তিমান প্রভু, পুরাকালে ইহলোকে বহু যুগী পুরুষ তাদের সমস্ত প্রচেষ্টা আপনার প্রতি অর্পণ করে এবং বিশ্বস্তভাবে তাদের নিজ নিজ কর্ম পালন করে ভগবত ভক্তির স্তর প্রাপ্ত হয়েছিলেন। হে অচ্যুত, অচ্যুত হচ্ছে ভগবান চ্যুত হন না, ওই তাই তার নামটা হচ্ছে অচ্যুত। এই প্রকার ভগবত ভক্তির মাধ্যমে আপনার সম্বন্ধে শ্রবণ ও কীর্তনের পদ্ধতির দ্বারা পূর্ণতা অর্জন করে তারা আপনাকে হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন এবং অনায়াসে আপনার শরণাগত হয়ে আপনার পরম ধাম প্রাপ্ত হয়েছিলেন। বদ্ধজীবের পক্ষে, বদ্ধজীব মানে এই যে আমরা সাংসারিকে আছি, এই এরা হলাম বদ্ধজীব। এই সাংসারিকের কাছে যদি আমরা অধিক আসক্তি হয়, আমরা বলি না ভাগবত টাগবতে যাওয়ার এখন আমাদের আর সময় নেই, তারপর ধূপ ধুনা দেখানোর আর সময় নেই, ওই যদি দেখায় তাহলে আমাদের এই কাজটা চলে যাবে, এইরকমগুলা। তো পরমেশ্বর ভগবানের সমস্ত প্রাকৃত রূপ হৃদয়ঙ্গম করা এইটা দুরূহ হয়ে পড়ে। আমাদের এই যাদের সঙ্গে আমরা মিশছি
তারা দেখবেন বলবেন চলুন একটু ভাগবতে আমরা একটু 1 ঘন্টা আমরা কাটাই, হ্যাঁ, কিন্তু তারা বলবেন না আমার এখন সময় নাই, আমার ওই কাজ করতে হবে, এই কাজ করতে হবে। কিন্তু দেখেন এই 24 ঘন্টার মধ্যে আমাদের নিয়মিত কাজগুলা সামাল দিয়ে যদি এর মধ্যে যদি 1 ঘন্টা যদি আমরা বের করতে পারি, তাহলে দেখা যায় কি যে আমাদের ভাগবত পাঠ শ্রবণও হয়ে গেল, হ্যাঁ, আমাদের তখন এই পাঠের পরে আমরা আমাদের নিজ নিজ কাজে তখন ব্যস্ত হয়ে পড়লাম। তো দেখা যায় এইগুলা এমনভাবে আমাদের জীবনটা পরিচালিত করতে হবে যে আমাদের কাজগুলাও চলবে, কিন্তু তার ফাঁকে ফাঁকে এই ভগবত ভজন সাধনটা এটাও তখন হয়ে যাবে। আর এর মাধ্যমে কি হয়, আমাদের যে ক্রমোন্নতি, ক্রমে ক্রমে যে উন্নতি, আজ 1 ঘন্টা বের করলাম, পরে এমন এক অবস্থা হবে যে ভগবান তখন এমন একটা সুযোগ দিয়ে দেবেন, আজ 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা, 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা, এমনভাবে আমাদের এই সুযোগগুলা তিনি তখন দিয়ে দেবেন। তাই নিত্যধামে বিরাজমান ভগবান এই ক্রমোন্নতি পর্যায়ের যে ভক্তের, তিনি তখন হৃদয়ঙ্গম এই ভক্তটা করতে পারেন এবং ভগবান তাকে এই সুযোগটা দিয়ে থাকেন। তো অনেকে বলছেন এখন যে দেখুন যারা যোগী তারা কি করছেন, এই সমস্ত কিছু সংসারগুলা ফেলে দিয়ে ওই আজকালকে তো আর সাধু সন্ন্যাসীগুলো আমাদের অঞ্চলে দেখা যায় না, তারা সব ওই হরিদ্বারে, ঋষিকেশে, হিমালয়ের পাদদেশে তারা এরকম করে আছেন। তাদের উদ্দেশ্যটা কি, তারা মনে মনে ভাবছেন কি আরে এই গার্হস্থ্য ধর্মের লোকদের সঙ্গে এখন আর ভগবত ভজন সাধন হবে না, এরা এত জাগতিক কাজে তারা নিবদ্ধ আছে যে তাদের সঙ্গে আলাপ আলোচনাতে আমাদের সময় যায়, এই কারণে তারা তখন ওইখানে চলে গেছেন। এখন ভগবানের ভক্তদের উদ্দেশ্যে গার্হস্থ্য ধর্মের যাদের লোক আছে তাদেরকে বলছেন যে যারা এরই মধ্যে নিজেদের কাজ সামাল দিয়ে ভগবত ভজন সাধন যারা করেন, ওই তাদেরকে বলছেন প্রবৃত্তি মার্গের মাধ্যমে, এটাকে বলা হয় প্রবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গের মাধ্যমে যারা আমার ভজন সাধন করবে, বরং তাদেরই কি হবে, প্রকৃত যে ভগবত ভজন সাধন সেটা কিন্তু এই তাদের জন্যই। এক নির্দিষ্টভাবে ঠিক আছে তারা ভগবত ভজন সাধন করছেন, সব কিছু ঘর সংসার আদি না করে, ঠিক আছে, ভালো কথা, হয়ে গেল। কিন্তু এইগুলা ফেলেও এতগুলা কাজের ফাঁকে ফাঁকে এই গার্হস্থ্য ধর্মে যারা আছেন তারাও তো এই ভগবত ভজন সাধন করছেন, গতিকে কি হয়, ওই তাদের এইগুলাও ভগবান অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তিনি তাদেরকে ভক্তি দিয়ে দিচ্ছেন। তাই যে পন্থাটা অবলম্বন করলে আমরা এই ভগবত ভজন সাধনে চূড়ান্ত এবং পরম পূর্ণতা আমরা প্রাপ্ত হতে পারি, সেটা বলছেন এই গার্হস্থ্য ধর্ম থেকেই সেটা সম্ভব হয়ে যাচ্ছে। তাই শ্রেষ্ঠ পণ্ডিতগণ যদি কোনো দিন পৃথিবীর এই ধূলিকণা, হিমকণা, রশ্মিকণাগুলা গণনায় সমর্থ হন, ভগবান তোমার যে গুণাবলী এইগুলা কিন্তু তারা জানতে ব্যর্থ হয়ে গেছেন। কারণ ধুলাকণা বালি এক একটা করে, তারাগুলা কত আছে এক একটা করতে করে গুনতে আমরা পারো, ভগবানের মহিমা কিন্তু আমরা জানতে পারবো না। তাহলে সেই যে এত ভগবানের মহিমা সেইগুলোর থেকে আলাদা করা হলো কোনটা, এই যে গার্হস্থ্য ধর্মে যারা আছে, আজ গোপীগণ, আজ গোবৎস পালন করছে ওই সখাগণ, কৃষ্ণের সখাগণ, তারা এই গোপালনের মাধ্যমে, তারা এই গোচারণের মাধ্যমে কৃষ্ণ সেবায় তারা নিয়োজিত হচ্ছেন। গোপীরা এবং গোপরা তারা এই গোপালনের মাধ্যমে, এবং তারা তাদের সৌভাগ্য যে কৃষ্ণকে যখন পেয়ে গেছে, কৃষ্ণকে কিন্তু সেই আদিপুরুষ কৃষ্ণ বলে তারা মেনে নিতে রাজি নন, তারা ভাবতেও পারেনি যে কৃষ্ণ ওই পরম অনাদির আদি গোবিন্দ যে তিনি এখানে এসেছেন, তারা তাদের একজন সন্তান হিসেবে এখানে। কিন্তু যখন তারা সেবা করছেন তখন ওই ভগবানের নাম করে করে আসলে আদৌ এই যে কৃষ্ণই যে ভগবান, কিন্তু তারা তাদের কাছে এইটা কখনো ভাবতে পারেননি। তাদের কাছে সেই কৃষ্ণ যেন লালা, এই কৃষ্ণ বৃন্দাবনে তার বাল্যলীলায় গোপীদের মাখন চুরি করে, সখীদের সঙ্গে নৃত্য করে, অত্যন্ত প্রিয় সহচর রূপে গোপবালকদের সঙ্গে খেলা করে তার পরম বিস্ময়কর গুণাবলী প্রদর্শন করছেন। যদিও সেগুলি দেখতে সাধারণ মানুষের কার্যাবলীর মতো, কিন্তু অসংখ্য অপরিমেয় মধুর দিব্য গুণাবলীতে মূর্ত হয়ে ওঠা
শ্রীকৃষ্ণের এই মহিমাময় লীলাসমূহ শুদ্ধ ভক্তবৃন্দের প্রাণস্বরূপ। কৃষ্ণ কি করেছেন? 5 দিনের দিন পুতনাকে মেরে ফেলেছেন, তারপর শকটাসুরকে মেরে ফেলেছেন, তারপর ঘৃণা তৃণবর্তাসুরকে মেরে ফেলেছেন, বকাসুরকে মেরে ফেলেছেন, এইরকম করে কত কত অঘাসুরকে মেরে ফেলেছেন, কত কত না ঘটনা ঘটিয়েছেন। এতগুলা কাণ্ড করা সত্ত্বেও এই ব্রজের গোপ গোপী এবং সখাগণ তারা কি মনে করছেন? আরে কৃষ্ণ তো আমাদের লালা, কৃষ্ণ আমাদের সঙ্গে আছে। সাধারণ মানুষ হিসেবে তারা কল্পনা করছেন তিনি যে আদৌ সেই ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামের কৃষ্ণ, সেটা কিন্তু কেউ এখনো বিশ্বাস করছেন না। এখনো তারা ওই তাদের লালা, তাদের সন্তান এরকম করে মনে করছেন। তো এখন ব্রহ্মা বলছেন যে যিনি আপনার অনুকম্পা লাভের আশায় তার পূর্বকৃত মন্দকর্মের ফল ধৈর্য সহকারে ভোগ করতে করতে তাঁর হৃদয়, বাক্য ও শরীরের দ্বারা আপনাকে প্রণতি নিবেদন করে জীবনযাপন করেন, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য, কারণ তিনি উপযুক্ত অধিকারী। আজ আমরা এই মানব জন্ম পেয়েছি। মানব জন্ম পাওয়ার পর আমাদের কিছু ভোগ দশা আছে। কি ভোগ দশা? যে আমাদের পূর্বজীবনে যে সমস্ত পাপ আদি করেছি, সেই পাপ আদিগুলা এখন আমরা ভোগ করছি, এখন আমাদের ভোগ দশা। আর সেইটা যে আমরা এখন ভুগছি সেটাকে বলা হচ্ছে প্রারব্ধ। এই প্রারব্ধ আমরা ভুগতে ভুগতে চলে যাচ্ছি। এখন ব্রহ্মা বলছেন যে দেখুন, আমাদের এই মন্দ কর্মের মাধ্যমে আমরা কিন্তু সেইগুলা ভোগ করছি, কিন্তু এখন এই ভোগ করতে এসে এই যে ব্যক্তি, এই যে ভক্ত, যদি সে এখন ভগবানের কাছে মনোনিবেশ করে তার বাক্য হচ্ছে এই কথা যখন বলছে তখন ভগবান শ্রীকৃষ্ণের কথা নাম উচ্চারণ করছে, এবং শরীরের দ্বারা, শরীরের এই যে দেহ ইন্দ্রিয়গুলো আছে, হাত, পা, চোখ, কান, নাক, এইগুলা যদি সে কাজে লাগায়, কি কান দিয়ে সে কৃষ্ণ কথা শ্রবণ করছে, চোখ দিয়ে গোবিন্দ দর্শন করছেন এবং বৈষ্ণব দর্শন করছেন, এবং পা দিয়ে কি করছেন? যে সে ভাগবত কথা শ্রবণের জন্য, তীর্থ দর্শনের জন্য এই দেহটাকে বহন করে নিয়ে যাচ্ছে। তাই তার ভাবটা হচ্ছে কি, যদিও সেই ভোগ দশা সে ভোগ করছে, কিন্তু সে প্রণতি নিবেদন করছে ভগবানের উদ্দেশ্যে। তার প্রারব্ধ কিন্তু পূর্ব পাপ সে এখন কিন্তু ভুগছে, কিন্তু তবুও কি করছে? ভগবানের কাছে দেহ মন প্রাণ উজাড় করে, সমস্ত দেহ দিয়ে, সমস্ত কায় মনোবাক্যে ভগবানকে স্মরণ করে করে তার প্রণতি নিবেদন করছে আর জীবনযাপন করছে। এখন ব্রহ্মা বলছেন এই যে ব্যক্তিটা যে এইভাবে করছে, সে ঐকান্তিক ভক্তি সহ ভগবত ধামে ফিরে যাবার আকাঙ্ক্ষা করছেন। তাই স্বেচ্ছায় ভগবানের কৃপাপূর্ণ শাস্তি স্বীকার করে। শাস্তি মানে কি? এই যে প্রারব্ধ করতে গিয়ে আজ আমাদের এই মানব জন্ম পেয়ে কখনো কখনো আমরা দুঃখ ভোগ করছি, কখনো কখনো আমরা বিপদের সম্মুখে চলে যাচ্ছি, কখনো কখনো টাকা পয়সার অভাব হচ্ছে, কিন্তু এইগুলা শাস্তি আমাদের কাছে আসছে। এইগুলা শাস্তিগুলা স্বীকার করেও তিনি কায় ও মনোবাক্যে, মানে মন দিয়ে ভগবানকে মেনে নিচ্ছেন, আর শরীর দিয়ে এইসব তিনি স্বীকার করছেন। আর করে করে কি করছেন? ভগবানের প্রতি শ্রদ্ধা এবং ভগবানের প্রতি প্রণতি নিবেদন করছেন। এই ধরনের প্রকৃত ভগবৎ সেবক, যিনি ভগবানের একান্ত সঙ্গ লাভের জন্য সমস্ত রকম ক্লেশকর অবস্থাকেও নামমাত্র মূল্য বিবেচনা করেন। বিপদ দিচ্ছেন, দাও আমি সহ্য করব, দুঃখ দিচ্ছেন, দাও দুঃখ আমার, অভাব দিচ্ছেন, এগুলা সহ্য করব। কুন্তী দেবী যেরকম ভগবানের কাছে বলছিলেন যে আমাকে বিপদ দাও, দুঃখ দাও, ভগবান বলছেন কেন? কারণ বিপদে পড়লে, দুঃখে পড়লে এই ভগবানকে সদা সর্বদা আমাদের স্মরণ হয়ে যায়। তাই ভগবানের সুযোগ্য সন্তান নিজেকে তিনি মনে করছেন, এবং নিজেকে তখন আস্তে আস্তে এই ভগবানের কাছে সমর্পণ করে তিনি, যদিও তিনি মনে করছেন ভগবানের কাছে আমার এই দেহ, আমার এই কর্ম দিয়ে যেতে পারবো না, কিন্তু ভগবানের প্রতি তার বিশ্বাস রেখেছেন। তাই ভগবান, এই ভক্ত যখন ভগবানের উদ্দেশ্যে
দেহ মন প্রাণ নিবেদন করেছেন, তিনি যখন ভগবানের উদ্দেশ্যে এক পা অগ্রসর হচ্ছেন, ভগবান তখন নিজ ধাম থেকে সহস্র পদ অগ্রসর হয়ে এই ভক্তকে নিজ ধামে নিতে চেষ্টা করছেন। জয় রাধে, জয় রাধে। হে প্রভু, ব্রহ্মা বলছেন, আমার যে কাণ্ডগুলা করলাম এইগুলার ধৃষ্টতা অসামাজিকভাবে আমি করলাম, কারণ আমি মায়াবিগণেরও মোহজনক অনন্ত এবং আদিপুরুষ পরমাত্মারূপী আপনার প্রতি নিজ মায়া বিস্তার করে আপনার ক্ষমতা দর্শনে অভিলাষী হয়েছিলাম। ব্রহ্মা কী করছিলেন? এই গোবাছুরগুলা তিনি নিয়ে গিয়েছিলেন, এরপরে ওই গোপ বালকদেরকে তিনি হরণ করে নিয়ে লুকিয়ে গিয়েছিলেন। এটা তো ব্রহ্মার মায়া, মায়া দিয়ে এই ভগবানকে তখন বিভ্রান্তি করতে চেয়েছিলেন। তো এখন বলছেন যে শ্রীকৃষ্ণ যে কেবলমাত্র সকলেরই যে পরম প্রভু তাই নয়, বিশেষত ব্রহ্মা বলছেন তুমি আমারও প্রভু, যিনি ভগবানের তত্ত্বাবধানে প্রত্যক্ষভাবে জগৎ সৃষ্টি করছেন। ব্রহ্মা কোথা থেকে উৎপন্ন হয়েছেন? ভগবানের নাভিপদ্ম থেকে। তিনি সৃষ্টি হয়ে এই ব্রহ্মাকে ভগবান আদেশ করেছেন যে তুমি প্রজা সৃষ্টি করো, জগৎ সৃষ্টি করো। তাই ভগবান শ্রীকৃষ্ণকে মোহিত করার ধৃষ্টতাপূর্ণ প্রচেষ্টার জন্য ব্রহ্মা অত্যন্ত লজ্জিত হয়েছিলেন এবং তাই ভগবানের সিদ্ধান্ত অনুসারে তাঁর দ্বারা শাস্তি অথবা ক্ষমা পেতে তিনি সম্পূর্ণরূপে ইচ্ছুক ছিলেন। তার ভক্তরা যখন অনুচিত কাজ করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ যদি কৃপা করেন, তাদের শাস্তি না দেন, তাহলে তাদের মূঢ়তা কেবল বৃদ্ধি পাবে এবং তা ধীরে ধীরে তাদের ভক্তিভাবকে আচ্ছন্ন করে ফেলবে। তাই ভগবান কৃষ্ণ কৃপা করে তাঁর ভক্তদের নিয়মানুবর্তী করে রাখেন এবং ভগবত ধামে ফিরে যাওয়ার ক্রমোন্নতির পথে তাদের প্রতিপালন করেন। অতএব অত সমস্য অচ্যুত মেরজ ভুব হিয় জানত তৎ পৃথক ঈশ মানিনঃ অজয় বলেপয়ন্ধতময়ন্ধ চক্ষুষ এষ অনুকম্পময়ী নাথবান ইতি। অতএব হে অচ্যুত, দয়া করে আমার অপরাধ মার্জনা করুন। আমি রজগুণে জন্মগ্রহণ করেছি, তাই স্বভাবতই আমি অজ্ঞ, কারণ আমি নিজেকে আপনার থেকে একজন স্বতন্ত্র নিয়ন্তা বলে অভিমান করেছি। আমার চক্ষু অন্ধকারে, অজ্ঞানের অন্ধকারে আচ্ছাদিত, যা আমাকে জগতের অজাত স্রষ্টা বলে মনে করায়। কিন্তু দয়া করে বিবেচনা করুন যে আমি আপনার ভৃত্য এবং তাই আপনার অনুকম্পার পাত্র। ব্রহ্মা বিনীতভাবে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করিয়ে দিতে চেয়েছিলেন যে যতই হোক তিনি ব্রহ্মার পিতা ও প্রভু। তাই তার বিনীত ভৃত্যের এই দুর্ভাগ্যজনক মাত্রা জ্ঞানহীনতা তিনি যেন ক্ষমা করেন। তা সে ব্রহ্মাই হোক অথবা একটি নগণ্য পিপীলিকাই হোক, প্রতিটি বদ্ধজীবী জড়জগতের সঙ্গে নিজেকে বৃথায় একাত্মবোধ করে এবং এভাবেই সে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা বিস্মৃত হয়। ব্রহ্মাও এই ব্রহ্মাণ্ডের স্রষ্টারূপে তাঁর প্রতিপত্তি সম্পন্ন পদের জন্য নিজেকে এই জগতের ঈশ্বর বলে পরিচয় দানে যত্নবান হন এবং এভাবেই পরমেশ্বর ভগবানের এক নগণ্য ভৃত্যরূপে তাঁর পদ তিনি কখনো কখনো বিস্মৃত হতেন। এখন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এই মিথ্যা একাত্মবোধ সংশোধিত হচ্ছে এবং ভগবানের নিত্য দাস রূপে ব্রহ্মা তার স্বরূপ স্মরণ করছেন। প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকার, আকাশ, বায়ু, অগ্নি, জল ও ভূমির দ্বারা পরিবেষ্টিত ব্রহ্মাণ্ডরূপ ঘটের মধ্যবর্তী আমার নিজ হাতের 7 বিঘত পরিমিত শরীরধারী আমি বা কোথায়, আর যার রোম কূপ রূপে
গবাক্ষপথে এমন অগণিত ব্রহ্মাণ্ড পরমাণুর ন্যায় বিচরণশীল, সেই আপনার মহিমাই বা কোথায়? এই ব্রহ্মাণ্ডটি ছাড়া এই বিশেষ ব্রহ্মার এলাকার বাইরে অন্যান্য অসংখ্য ব্রহ্মাণ্ড আছে। অসংখ্য আণবিক ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধূলিকণা যেমন জাল লাগানো জানালার ছিদ্রগুলো দিয়ে ভেসে বেড়ায়, তেমনি বীজরূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মহাবিষ্ণুর রোমকূপ থেকে বেরিয়ে আসছে এবং সেই মহাবিষ্ণুই শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। এইসব পরিবেশ থেকেই বুঝতে পারি যে এই ব্রহ্মাণ্ডের মধ্যে ব্রহ্মাই সর্বশ্রেষ্ঠ জীব হলেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বর্তমান থাকতে তার উপযোগিতা কিসের? তাই ব্রহ্মা নিজেকে জননীর গর্ভস্থিত একটি ক্ষুদ্র শিশুর সঙ্গে তুলনা করছেন। গর্ভের মধ্যে শিশু যখন হাত পা ছুঁড়ে খেলা করে, তখন যদি তার হাত পাগুলি জননীর শরীর স্পর্শ করে, তাতে কি জননী ক্ষুব্ধ হন? অবশ্যই হন না। তেমনি ব্রহ্মা এক মহান পুরুষ হতে পারেন, তবুও কেবল ব্রহ্মাই নন, অস্তিত্বশীল সমস্ত কিছুই পরমেশ্বর ভগবানের গর্ভের মধ্যে বিরাজিত। ভগবানের শক্তি সর্বব্যাপক। সৃষ্টির মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে তার শক্তি কার্যকর নেই। সব কিছুই ভগবানের শক্তির মাঝে বিরাজমান। তাই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা অথবা অন্যান্য অনন্ত কোটি সমস্ত ব্রহ্মাণ্ডের ব্রহ্মারা সকলে পরমেশ্বর ভগবানের শক্তিকে আশ্রয় করে বিরাজমান। তাই ভগবানকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে এবং জননীর গর্ভে আশ্রিত সকলকেই তার শিশু সন্তান বলে বিবেচনা করা হয়েছে। আর শিশু যদি কোনো সময় তার পা ছুঁড়ে তার জননীর দেহ স্পর্শ করে, তার জননী কখনো শিশুর প্রতি ক্ষুব্ধ হন না। হে ভগবান, কথিত আছে যে প্রলয়কালে যখন ত্রিলোক জলে নিমগ্ন হয়েছিল, তখন আপনার অংশ নারায়ণ সেই জলে শয়ন করে ধীরে ধীরে তার নাভি থেকে একটি পদ্ম প্রকাশিত হয় এবং সেই পদ্মে ব্রহ্মার জন্ম হয়। এই কথাগুলি নিশ্চয়ই মিথ্যা নয়। তাই আপনার থেকেই আমি অদ্ভুত নয় কি? স্বভাবতই সিদ্ধান্ত করা যায় ব্রহ্মার জননী হচ্ছেন নারায়ণ। এই সকল কারণে ব্রহ্মা তার অপরাধের জন্য তিনি বিশেষ ক্ষমা প্রার্থনা করছেন। আরও অনেক স্তবগুলো আছে, আগামীতে আমরা সেইগুলা আলোচনা করব। আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানেই দিচ্ছি। নাম সংকীর্তনযস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय श्रीमद्भागवत महापुराण की जय। समस्त वैष्णव वृंद की जय। आपन आपन गुरुदेव की जय। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम तत्सत्।